সো বর্তমান প্রেক্ষাপটে অনেকেই ফেসবুক থেকে চাকরি হারাবে। মূলত আপনারা যারা ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন অথবা কন্টেন্ট মনিটাইজেশন এখনও পাননি বাট পাওয়ার উপযুক্ত, তারা কিন্তু অনেকেই এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক তাদের থেকে নিয়ে নেবে, অথবা তারা কন্টেন্ট মনিটাইজেশন পাবে না, অথবা তাদের অ্যাকাউন্ট বা প্রোফাইল বা পেজটাকে পার্মানেন্টলি সাসপেন্ডেড করে দেবে অথবা রেস্ট্রিক্টেড করে দেবে। সো কেন করে দেবে সেটা নিয়েই আলোচনা করব। সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করা যায় বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে এটা হতে পারে সেটা নিয়েই আলোচনা করব। সো প্রথমে বলে রাখি যে আপনি যদি কোথাও চাকরি করতে যান, আপনাকে কিন্তু সেই প্রতিষ্ঠানের রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে চাকরি করতে হবে। আপনি যদি সেই প্রতিষ্ঠানের রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে না করে যদি আপনি আপনার ইচ্ছামতো কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু ওই প্রতিষ্ঠান আপনাকে চাকরিতে রাখবে না। সো ফেসবুক কিন্তু অনেকটা তেমনই। আপনারা যেহেতু কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কাজ করতেছেন আর কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার উদ্দেশ্যেও কাজ করতেছেন বা অনেকে পেয়েছেন, এখান থেকে অনেক টাকা ইনকাম করতেছেন, মূলত এটা অনেকটা ফেসবুকের চাকরিরই মতো। সো আপনারা যদি ফেসবুকে চাকরি টিকায় রাখতে চান বা ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশনটা টিকিয়ে রেখে অর্থ ইনকাম করতে চান, অথবা আপনি কন্টেন্ট মনিটাইজেশন পান নাই, পাওয়ার উদ্দেশ্যে কাজ করে যেতে চান, সেক্ষেত্রে আপনাকে অনেকগুলো কন্টেন্ট মনিটাইজেশন পলিসির আন্ডারে কিছু ক্যাটাগরি আছে, রেস্ট্রিক্টেড ক্যাটাগরি, সেই ক্যাটাগরি মানতে হবে। আমি খুব ডিটেইলি আলোচনা করব না, আমি অল্প কিছু বর্তমান প্রেক্ষাপটে আলোচনা করব, যেটা আপনারা বুঝে নেবেন যারা বুদ্ধিমান আছেন যে আপনাদের করণীয়টা কী আসলে। সো ফেসবুক বলতেছে সমাজে এমন ধরনের বিষয় আছে যেগুলো বিতর্কের সৃষ্টি করে, হ্যাঁ, বা এমন কোনো ইস্যু আছে যেগুলো অলরেডি বিতর্ক হচ্ছে বা বিতর্ক সৃষ্টি হচ্ছে। আপনি যদি ওই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করেন, সেটা হতে পারে ভিডিও, সেটা হতে পারে ফটো, সেটা হতে পারে টেক্সট, সেটা হতে পারে স্টোরি, সেটা হতে পারে লং ভিডিও, টোটাল যত ধরনের কন্টেন্ট আছে সব ধরনের কন্টেন্ট নিয়ে যদি আপনি এই সমাজে বিতর্ক সৃষ্টি করে এমন কোনো কন্টেন্ট আপলোড করেন ফেসবুকে, সেক্ষেত্রে আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে, প্লাস আপনার অ্যাকাউন্ট বা পেজটাকে হয়তো পার্মানেন্টলি সাসপেন্ডও করে দিতে পারে ফেসবুক। এখন সেই বিষয়গুলো কি কি? এই বিষয়গুলোর মধ্যে আছে যেমন জাতি, ধর্ম, বয়স, তারপরে সামাজিক অবস্থান বা সামাজিক অর্থনৈতিক অবস্থান, তারপরে রাজনৈতিক সংশ্লিষ্টতা, তারপরে আপনার অক্ষমতা আছে, যেমন শারীরিক মানসিক অক্ষমতা থাকতে পারে, হ্যাঁ। তারপরে হচ্ছে আপনার এই ন্যাশনাল অরিগেন, অর্থাৎ জাতীয় উৎস, হ্যাঁ, অথবা উপজাতি, হ্যাঁ, তারপরে ধর্ম। এই টোটাল এই যে বিষয়গুলো আছে, মূলত আমি একটা জিনিস ক্লিয়ার করলে আপনারা সবগুলোই বুঝতে পারবেন। ধরুন, রাজনৈতিক সংশ্লিষ্টতা বিষয়ে কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য বা কোনো ধরনের কন্টেন্ট আপনি এখানে আপলোড করতে পারবেন না। যেহেতু আপনি মনে করতে পারেন যে এই ধরনের বিষয়গুলো তেমন একটা সমস্যা না, কিন্তু আসলে এটা একটা সমস্যা। ধরেন আপনার সমাজে এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, আপনি ওইটা নিয়ে যদি মনে করেন এটা এখন লেটেস্ট ট্রেন্ডিং টপিক, সেটা নিয়ে আপনি যদি কন্টেন্ট তৈরি করেন, সেক্ষেত্রে ফেসবুক দেখবে যে আপনি যেহেতু সমাজে এটা নিয়ে অলরেডি আলোচনা হচ্ছে বা আর আপনি এটা কন্টেন্ট আপলোড করে আরও বেশি আলোচনা সৃষ্টি করতেছেন বা আরও বেশি যেটাকে বলা হয় যে আরও বেশি সমালোচনার সৃষ্টিতে আপনি সাহায্য করতেছেন, সেক্ষেত্রে আপনি জেনে রাখুন যে আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা ফেসবুক রেস্ট্রিক্টেড করে দেবে, কেড়ে নেবে। সো আরও বিষয় আছে, যেমন নির্দিষ্ট জাতি, গোষ্ঠী, ধর্ম, তাদের ধর্ম নিয়ে কিন্তু আপনি আলোচনা করতে পারবেন না, বা নির্দিষ্ট জাতি নিয়ে আপনি আলোচনা করতে পারবেন না। বর্তমান প্রেক্ষাপটে যেটা হচ্ছে সেটা নিয়েই মূলত আপনি আলোচনা করতে পারবেন না। আপনি কোনো ধরনের স্ট্যাটাস, ফটো, হ্যাঁ, ভিডিও, লং ভিডিও, স্টোরি, এইসব কিছুই দিতে পারবেন না। যদি দেন তাহলে ফেসবুক কিন্তু দেখবে যে যেহেতু এটা নিয়ে অলরেডি সমালোচনা বা আলোচনা হচ্ছে, আর আপনি এটা নিয়ে আরও বেশি কন্টেন্ট তৈরি করার মাধ্যমে আপনি আরও বেশি কী বলে ওটাকে, আরও বেশি সমালোচনা সৃষ্টি করতেছেন, সমালোচনার ঝড় তৈরি করতেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে। সো এটা নিয়ে আপনি অবশ্যই একটু ভাবুন। আমি খুলে বলতে চাচ্ছি না, বাট আপনি একটু চিন্তা করুন যে যেই ধরনের কন্টেন্টগুলো সমালোচনার সৃষ্টি করতেছে বা অলরেডি আমাদের সমাজে বা আশেপাশে বা এই পৃথিবীতে সমালোচনা তৈরি করতেছে, সেই ধরনের কন্টেন্ট নিয়ে আপনি কাজ করেন না।
সো আপনি কোনো নির্দিষ্ট কোনো নৃগোষ্ঠী বা নির্দিষ্ট কোনো জাতি বা নির্দিষ্ট কোনো মানুষের বয়স এইসব নিয়ে কিন্তু আপনি সমালোচনা তৈরি করতে পারেন না, যেটা নিয়ে ফেসবুক বলতেছে যে আপনি এই ধরনের মানে ডিবেটেড অর্থাৎ বিতর্কের সৃষ্টি করে এই বিতর্কমূলক কন্টেন্ট আপনি নিয়ে কাজ করেন না। 100% আপনার কন্টেন্ট মনিটাইজেশন চলে যাবে, প্লাস আপনি এখান থেকে টোটালি আর্নিং বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু আপনার মাথায় হাত। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।